অযত্ন অবহেলায় পড়ে আছে দেশের অন্যতম বৃহৎ বধ্যভূমি চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের 10.5 বছর পার হলেও এখনও বধ্যভূমিটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধে প্রায় 10,000 নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যার সাক্ষী ঐতিহাসিক পাহাড়তলী বধ্যভূমিকে রক্ষার দাবি মুক্তিযুদ্ধ গবেষক এবং মুক্তিযোদ্ধাদের। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। এক পাশ দখল করে তৈরি করা হয়েছে রাস্তা, অন্য পাশে গড়ে উঠেছে ইট পাথরের বড় বড় স্থাপনা। মাঝখানে স্বল্প জায়গা জুড়ে কোনো রকমের স্মৃতি ধরে রাখার আয়োজন। দূর থেকে ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই যে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বৃহৎ বধ্যভূমি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মে থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের ওয়ারলেস কলোনি, পাঞ্জাবি লাইন, ফিরোজ শাহ কলোনি ও আশপাশের এলাকা থেকে এই বধ্যভূমিতে এনে হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধদের নির্মমভাবে গুলি ও জবাই করে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগীরা। এছাড়া চট্টগ্রাম নাজিরহাট দোহাজারী লাইনের ট্রেন থামিয়ে শত শত নিরীহ যাত্রীকে এখানে এনে হত্যা করা হয় বলে জানান মুক্তিযুদ্ধ গবেষক ডাক্তার মাহফুজুর রহমান। তো এইটাই 71 সালের আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বধ্যভূমি, যেখানে লাগাতার এপ্রিল মে মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মানুষ হত্যা করে পুঁতে রাখা হয়েছে। পাহাড়তলী বধ্যভূমির একটা বিশাল অংশ জুড়ে গড়ে উঠেছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভবন। হয়েছে অন্যান্য স্থাপনাও, যদিও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2014 সালের মার্চ মাসে বধ্যভূমিটি সংরক্ষণের আদেশ দেন। প্রশাসনকে চলতে হয় একেবারে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে, সাংবিধানিকভাবে 134 অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে চলতে হয়। আবার প্রধানমন্ত্রী এখানকার যারা প্রভাবশালী আছে তাদেরকে রাগান্বিত করতে চান না ইত্যাদি ব্যাপারে আসলে এইটুকু করা যায়। প্রশাসন ইচ্ছা করলে ওরা বললেও মনে ছেড়ে দেবে যে একটা ফ্লোর ছেড়ে দেন। ঐতিহাসিক এই বধ্যভূমি রক্ষায় সুপ্রিম কোর্টের আদেশের পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন শুধু চিঠি চালাচালি করেই দায় সেরেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে 1.75 একরের বৃহৎ এই বধ্যভূমিটি রক্ষায় সরকারের প্রতি দাবি জানান মুক্তিযোদ্ধারা। বর্তমান সরকারের গত সরকারগুলি তো করেইনি, আগামী সরকারগুলি যদি যৌথ উদ্যোগ নেয় তাহলে এই জায়গায় বিশ্বের একটা লক্ষণীয় ঐতিহাসিক স্থান হইতে পারে এই বধ্যভূমিটা। গৌরবময় মুক্তিযুদ্ধের নির্মম স্মৃতি মাখা বিশাল এই বধ্যভূমি সংরক্ষণের ব্যবস্থা না নিলে বিস্মৃতির অতলে এটি হারিয়ে যাবে শঙ্কা মুক্তিযুদ্ধ গবেষকদের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। আমরা একটু বিস্তারিত জানতে চাই। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই পাহাড়তলী বধ্যভূমিতে কি কি আয়োজন রয়েছে একটু জানাবেন? কি কি কর্মসূচি রয়েছে? রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কোন কোন নেতাদের আপনারা উপস্থিত হতে দেখেছেন এবং তারা কি বলছেন একটু জানবো। একই সঙ্গে আপনার যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম যে আদালতের নির্দেশ এসেছে, রায়ও এসেছে, কিন্তু তারপরও আসলে পাহাড়তলী বধ্যভূমিটা সংরক্ষণ করা হয়নি। কি যুক্তি আসলে ছিল এখানে, প্রণবেশ? আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমাদের দেশের যারা সবচেয়ে অগ্রসর সেনানী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, তাদেরকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি বাহিনী চেয়েছিল যে এই দেশের যে যারা মাথা বলা যায় তাদের সরিয়ে দিতে পারলে এই দেশটি এগিয়ে যাবে না সামনের দিকে, তারা সেটি চেয়েছিল। আজকে সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এখানে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতেও নানান আয়োজন রয়েছে। 11টার দিকে এখানে আমাদের চট্টগ্রামের মেয়র আসার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছে। তার মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেই মূলত এই পুষ্পস্তবক গুলো অর্পণ করা হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং ইউএসটিসি থেকেও এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমরা কিছু সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের এখানে দেখতে পাচ্ছি। তবে 10টার পর থেকেই মূলত এখানে মূল জমায়েতটি হবে, কারণ তখন জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা তারাও এখানে উপস্থিত হবেন। আপনি যেটা জানতে চেয়েছিলেন যে বধ্যভূমির ব্যাপারে, এই বধ্যভূমি 2014 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটি সংরক্ষণের জন্য, কিন্তু কোন সরকারই এটি বাস্তবায়ন করেনি।
বিশাল সামনে যে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটি পুরোটাই বধ্যভূমির উপর হয়েছে। এই বধ্যভূমিটা প্রায় 1.75 একর, প্রায় 10,000 মানুষকে জবাই করে হত্যা করা হয়েছিল এখানে। এখানে দোহাজারি নাজিরহাট যে ট্রেন, সেই ট্রেন থেকে শত শত নিরীহ মানুষকে ট্রেন থেকে নামিয়ে এখানে পাকিস্তানি বাহিনী এবং বিহারিরা জবাই করে তাদেরকে হত্যা করে গুলি করে হত্যা করেছে। এর বাইরেও পাঞ্জাবি লাইন, ফিরোজ শাহ লাইন থেকে 10ই নভেম্বর সেদিন প্রচুর এইসব এলাকা থেকে সাধারণ মানুষকে এনে নির্মমভাবে জবাই করে এখানে হত্যা করা হয়। পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি বধ্যভূমি, কিন্তু এটি রক্ষার এই বিশাল বিস্তীর্ণ যে এলাকা, সেটি রক্ষার কোনো ব্যবস্থা হয়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিভিন্ন সময় উদ্বেগের কথা বলেছে, জেলা প্রশাসন সেই ব্যাপারে কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো এটির ব্যাপারে তাদের সদর্থক কোনো বিষয় তারা প্রকাশ করেনি। আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রয়োজনের তুলনায় অল্প কিছু ফান্ড তারা দিয়েছিল, দেখা গেছে সেটি সময় অতিবাহিত হয়ে যাওয়ায় জেলা প্রশাসন সেই টাকাটা উদ্ধার করতে পারেনি, সেই টাকা আবার ফেরত অর্থাৎ গেছে। নানা অজুহাতে পরবর্তীতে জেলা আসলে প্রশাসন- দিন শেষে এই পাহাড়তলী বধ্যভূমিটা সংরক্ষণ করা যায়নি। নিশ্চয়ই আজকের এই দাবির পর পরিস্থিতি পরিবর্তন ঘটবে এবং সেই খবর আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন।